সিপিএম এর এক আদিবাসী পঞ্চায়েত সদস্যকে টাকার বান্ডিল দিয়ে প্রলোভনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। টাকার ছবি সহ নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ সিপিএম এর। অভিযোগ অস্বীকার তৃণমূলের। এমন ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভেলি চা বাগানের চা শ্রমিক রুবিনা মুন্ডার বাড়িতে। ইনি গত পঞ্চায়েত নির্বাচনে করলাভেলি চা বাগান থেকে সিপিএম দলের একজন নির্বাচিত সদস্যা, অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের অন্যতম সদস্যা রুবিনা মুন্ডা। অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ রুবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়েছিলেন জনা ৩০-এর মতো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা নাকি রুবিনার বাবা মাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা প্রয়োগ করেন এবং সেই সাথে হুমকিও দিয়েছেন বলে অভিযোগ। এরপর তৃণমূলের লোকজনেরা জোর করে রুবিনার বাবা মোহন মুন্ডার ঘরে ঢুকে পড়ে এবং ঘরের ভেতরে থাকা বিছানার উপর ৫০০ টাকার নোটের বান্ডিল ফেলে দিয়ে চিৎকার করে বলতে থাকেন, আমরা তোদের টাকা দিচ্ছি, আমাদের নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা ধরবি, নইলে বিপদ আছে। ঘরের ভেতরে এমন অবস্থা লক্ষ্য করে এবং তাদের কথাবার্তা শুনে ওই মুহূর্তে প্রতিবাদ জানান পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা। পরে তিনি তাদের ঘরের ভেতরে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওই রাতেই সিপিএম নেতাদের জানিয়ে দেন। ফলে তাদের দলের পঞ্চায়েত সদস্যার সঙ্গে এমন দুর্ব্যবহারের ঘটনা সম্পর্কে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। এদিকে বর্তমানে অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা বাড়িতে নেই। জানা গেছে তিনি অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ ব্যাপারে এই লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ধমকে চমকে কাজ হয়নি। এখন ভোটের মুখে একজন বামপন্থী আদিবাসী মহিলা জনপ্রতিনিধিকে টাকার প্রলোভন দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছেন তৃণমূল নেতারা, আর তার বাড়িতে দল বেঁধে গিয়ে টাকার বান্ডিল দিয়ে এসেছেন তারা। সে কারণে তাদের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করলাম বলে জানান দলের প্রার্থী দেবরাজ বর্মন। সেই সাথে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি। পুলিশ অবশ্য অভিযোগ গ্রহণ করেছে এবং যথাযথ ব্যবস্থা নেবার আশ্বাসও দিয়েছে বলে জানালেন সিপিএম যুব নেতা তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন। এ ব্যাপারে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস বলেন, তৃণমূলের হুমকি ও প্রলোভনের কাছে তাদের দলের আদিবাসী মহিলা নেত্রী তথা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রুবিনা মুন্ডা নিজের ব্যক্তি সত্তা বিক্রি করে দেননি, উল্টে তিনি যথেষ্ট প্রতিবাদ করেছেন। ফলে দলের পক্ষ থেকে ওনার ওই গর্জে ওঠাকে কুর্নিশ জানাচ্ছি বলে জানান এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস। এদিকে তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ বা ঘটনা সম্পূর্ণ সাজানো বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা কমিটির সদস্য তপন ব্যানার্জি। তিনি বলেন, তৃণমূলের অবস্থা এত করুণ হয়ে যায়নি যে সিপিএম নেত্রীকে টাকা দিয়ে দলে টেনে আনতে হবে। আসলে তৃণমূলকে বদনাম করবার জন্যই এই কাজ করেছে সিপিএম বলে পাল্টা দাবি তৃণমূলের জেলা কমিটির সদস্য তপন ব্যানার্জির। ফলে তিনি আরও বলেন, এসব করে কোনো লাভই আদতে হবে না, কেননা মানুষ তৃণমূলের পক্ষেই রয়েছেন বলে দাবি তপন ব্যানার্জির। এমন ঘটনার খবর জানতে পেরে বিজেপি নেতা শ্যামপ্রসাদ তীব্র ভাষায় কটাক্ষ করে বলেন, এটা সিপিএম এবং তৃণমূলের ভোট প্রচারের কৌশল। প্রায় 25-30 জনের মতো গুন্ডা বাহিনীর লোক তারা এসে তার বাড়িতে চড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে, এবং সেক্ষেত্রে তারপরে যখন চাপের কাছে তারা নথি স্বীকার করেনি সেসব দিয়ে এক বান্ডিল টাকা উঠানে ছুড়ে দিয়ে তারা চলে আসে। এই ব্যাপারটা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যেভাবে শাসক দল তৃণমূল যে টাকাগুলো নিয়ে, ওই যে গরু বাজার থেকে শুরু করে কয়লা বাজারের টাকাগুলো নিয়ে আমাদের কমরেডদের কেনবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে কিন্তু রুবিনা রুখে দাঁড়িয়েছে। যারা হচ্ছে যেখানে বিরোধীদের কেনার জন্য যে টাকাই শাসক দল খরচা করছে, তাতে বোঝা যায় এদের আসল উদ্দেশ্য কি এবং এদের মানসিকতা বোঝা যায়। এটা বামপন্থীরা করা মানেই হচ্ছে এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে, এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি, খবর নিয়ে দেখুন বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে। দেখুন, এটা তৃণমূল এবং সিপিএমের ভোট প্রচারের কৌশল মাত্র। কারণ সিপিএম অস্তিত্বহীন হয়ে পড়েছে এবং তৃণমূল অস্তিত্বহীন হওয়ার পথে। এই পন্থাগুলো অবলম্বন করে প্রচারে আসার চেষ্টা করছেন মাত্র।